सर्वभूतार सारासार भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभुर अपार कृपाय कलिजुग विधौत भगवानेर अप्राकृततम कथार स्वास्वादने अष्टप्रधान गोस्वामीर अन्यतम परम पूज्यपाद श्रील श्री कृष्णदास नीचे लॉकेट तो ठीक है। এই জগতের পরম রসতত্ত্বের আস্বাদকগণ পরম পূজ্যপাদ বৈষ্ণবাচার্যগণ যাদের ভাব এবং লেখনী দ্বারা আমরা গৌর গোবিন্দের চরণের অনুরাগ ভক্তিকে লাভ করে থাকি, সেই মহাপ্রভুরই সর্বপার্শ্বদ অষ্টপ্রধান গোস্বামীর অন্যতম परम पूज्यपाद श्रील कविराज गोस्वामीपादेर परम दिव्य ग्रंथ श्री श्री चैतन्य चरितामृत रसास्वादने আমরা বিগত 5 দিবস যাবৎ এই সপ্তদিবসীয় গৌর কথায় সেই রসধারায় परम आनंदेर सहित সেই অনুরাগময় কথাকে নিত্য আস্বাদন করে চলেছি। আজ সেই রসধারার 6ষ্ঠ দিবস। গতকাল আমরা রথযাত্রা পর্যন্ত পাঠ প্রসঙ্গকে অগ্রসর করিয়ে বিশ্রাম রেখেছি। মহাপ্রভু যখন রথের আগে নাচলেন আমরা দেখলাম স্বয়ং জগন্নাথ ভগবান পর্যন্ত রথ দাঁড় করিয়ে সেই নৃত্য দর্শন করলেন। কেন? সেই দাপর যুগে যে রাধা কৃষ্ণের মনের অভিলাষ, যখন রাধা নেচেছে রাসে কৃষ্ণের শর্ত অনুসারে তখন কৃষ্ণ দেখেছে, যখন কৃষ্ণ নেচেছে রাধার শর্ত অনুসারে তখন রাধা নৃত্য দেখেছে। কিন্তু যখন রাধা আর কৃষ্ণ দুজনে একসঙ্গে নৃত্য করেছেন তখন সমস্ত গোপীরা দেখেছে, কিন্তু তারা তো দেখতে পাননি নৃত্যটা কেমন হয়েছে। সেই অভিলাষ পূরণের জন্য আজ রসরাজ মহাভাব হয়ে একটাই, আজ রথাগ্রে নাচিলেন আমার চৈতন্য গোসাই। রথের অগ্রে তিনি নাচছেন, সম্মুখ রথভূমি থেকে দর্শন করছেন স্বয়ং জগন্নাথ ভগবান। পাশ থেকে গদাধর পণ্ডিত দেখছেন রাধা স্বরূপে। আজ যুগল নৃত্যের কেমন মাধুর্য, করুণা কৃপা লাভের জন্য প্রস্তুত। শাস্ত্রে বললেন মহাপ্রভুর কৃপা যে ধারণ করতে পারে, যে ধরতে পারে,
প্রভু প্রাণ ঢালা সেবা সমস্ত জীবের জন্য রেখেছে। তাই জন্য মহাপ্রভু কৃপা করে এই কলিযুগে হরবিন্দু যে দিব্য বাঞ্ছিত প্রেমধনকে অবতারণ করিয়েছে। যে প্রেমধন আমরা নিত্য আস্বাদন করি, ব্রজের নিত্য সেবার অনুরাগ স্মৃতিকে নিজের মধ্যে ধারণ করতে পারব। আমরা রথযাত্রা মহাপ্রভুকে বিশ্রাম রেখেছিলাম। রথযাত্রা সেই দিন বিশ্রাম ছিল কোথায়? রথ সে বিশ্রাম হলো বলগণ্ডী স্থানে। আমরা সেখানে পার্থসঙ্গকে বিশ্রাম রেখে অগ্রসর হয়েছিলাম। আজকে তার পরবর্তী অবসর। রথ একেবারে সরাসরি গুন্ডিচা মন্দিরে পৌঁছায় না। এই বলগণ্ডী স্থানে রথের বিশ্রাম, এখানে ভগবানের সেবা। এখানে আবার কেমন সেবা? শাস্ত্র বলেন জগন্নাথ ভগবানের সেবা হলো জগতের সব থেকে বড় কঠিনতম সেবা। এত নিষ্ঠা, এত শৌচতা, এত পবিত্রতা মেনে এই জগন্নাথের সেবা দেওয়া হয়, জগতে আর অন্য কোন সেবার সঙ্গে জগন্নাথের সেবার তুলনা করা যায় না। কিন্তু এই জগন্নাথ ভগবান আবার বলগণ্ডী স্থানে সেবা গ্রহণ করে, যেই সেবার সঙ্গে অন্য কোন সেবার তুলনা হয় না। কেন? বলগণ্ডী স্থানে যখন রথ দাঁড়ায়, শাস্ত্রে বললেন জগন্নাথ ভগবান তখন সবার হাতে সেবা গ্রহণ করে। ওই বলগণ্ডী স্থানে যখন দাঁড়ায়, রাস্তার উপরে দেখো নারকেল ফাটিয়ে ভক্ত হাতে করে ধরে জগন্নাথ ভগবানকে যেন উদ্দেশ্য করে নিবেদন করছেন, প্রভু এটা নাও। শাস্ত্রে বলেন ওখানে সমস্ত নৈবেদ্য ভগবান সেবা করে, ওখানে কোনো বিচার করেন না। পাশেই সুন্দর মহারাজের সেই বাগানে গিয়ে আমাদের চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছে। কৃপার অংশ প্রকাশ হচ্ছেন মহারাজ প্রতাপরুদ্রের প্রতি। সার্বভৌম পণ্ডিত মহারাজ প্রতাপরুদ্রকে ইঙ্গিত করলেন, প্রতাপরুদ্র তুমি প্রস্তুত হও, মহাপ্রভু রথাগ্রে নৃত্য করে ক্লান্ত, তাই জন্য বিশ্রামে শায়িত হয়েছে। এটাই সুযোগ, যদি মহাপ্রভুর মন জয় করতে পারো তাহলে তুমি তার কৃপা পাবে। কেন? প্রতাপরুদ্র মহারাজ অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই মহাপ্রভুর কৃপাসঙ্গ লাভে তিনি অধিকারী হলেন না। তাই জন্য আজকে সার্বভৌম পণ্ডিত বললেন, মহারাজ এইবার সুযোগ, কি করতে হবে? মহাপ্রভুর কৃপা গ্রহণ করতে হলে মহারাজ সবার আগে রাজবেশ ত্যাগ করতে হবে। কেন? ভগবান গৌরহরি হলেন আমাদের কাঙালের ঠাকুর। ভগবান কাঙালকে ভালোবাসে, ধনী মানি পণ্ডিতকে ভগবান ভালোবাসে না। শাস্ত্র বলে দিয়েছেন দিনের অধিক দয়া করেন ভগবান, ধনী মানি পণ্ডিতের যে বড় অভিমান। দিনের প্রতি ভগবানের দয়াটা অধিক মহারাজ। কেন? যারা ধনী, যারা মানি, যারা পণ্ডিত, তাদের এই জগতে অনেক অভিমান রয়েছে। তাই জন্য শাস্ত্র বললেন যে মহাপ্রভু দিনের প্রতি অধিক দয়া। কেননা এই ভজন যথেষ্ট সবার সমান অধিকারী। মহারাজ তুমিও কৃপা পাবে, তুমি তো অধিকারী কিছু কম না। বলে এখানে অধিকারের প্রশ্ন আসে না মহাপ্রভুর সেবাতে। কেন? শাস্ত্রে বলে উচ্চগুলো বিপ্র নহে ভজনের যোগ্য, কিংবা নিচুগুলো শূদ্র নহে ভজনের অযোগ্য। এই জগতে মহাপ্রভুর সেবার জন্য, এই জগতে গৌরহরির সেবার জন্য কোন
ধনী মানে পণ্ডিতের কোনো বিচার নেই। যে ধনী সেই যে যোগ্য, যে উচ্চকুলের বিপ্র ব্রাহ্মণ বৈষ্ণব তারাই যে শুধু যোগ্য আম নয়, কিংবা যারা নিচু কুলের শূদ্র নীচ চণ্ডাল তারা যে অযোগ্য, শাস্ত্রে বলেন তাও কেন বলে দিলেন উচ্চকুল বিপ্র নহে ভজনের যোগ্য, আর নিচুকুল শূদ্র নহে ভজনের অযোগ্য। যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই কোন জাতি কুলের বিচার। মহাপ্রভু বলে দিয়েছেন আমার কৃষ্ণ ভজনের পথে কোন জাতি কুল মান আদি কোন ভেদাভেদ চলবে না, সবাই সমান। মহাপ্রভুর ভজন জগতে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় কৃষ্ণ ভজনে সবাই সমান অধিকারী। তাই মহারাজ যান, আপনি কৃপা পেলেও পেতে পারেন, কিন্তু এই বেশে না, আগে সবার আগে রাজবেশ পরিত্যাগ করুন। পরিধানে বিশুদ্ধ ভৌত ধুতি পরিধান করুন, দ্বাদশ তিলক অঙ্কন করুন, তবে কণ্ঠে তুলসী আদি নিয়ে গলে বস্ত্র হয়ে বিনয়ী হয়ে যদি মহাপ্রভুর সম্মুখে গিয়ে কিছু কৃষ্ণ অনুরাগের গীতি প্রকাশ করতে পারো। কৃষ্ণ অনুরাগের তো অনেক গীতি, কোন গীতিটা প্রভুর খুব প্রিয় বললেন যে গীত শুনে প্রভু আর দূরে থাকতে পারেননি। ৩০ কোটি গোপীর ভালোবাসাকে ত্যাগ করে ভগবান গেছিল, কিন্তু এমন একটা গীত গিয়েছিল গোপীরা যেটা শুনে সবাই ছুটে এসেছিল, তার নামই গোপী গীত। যদি গাইতে পারো তাহলে দেখবে মহাপ্রভু কেমন খুশি হয়। তাই বিশুদ্ধ বস্ত্র পরিধান করে গলে বস্ত্র নিয়ে আজ মহারাজ প্রতাপপুত্র বিনয়ী হয়ে যেখানে মহাপ্রভু সাহিত্য হয়ে আছেন সেখানে প্রবেশ করে সেই গোপীকুটের শ্লোক উদ্ধৃতি করলেন। জয়তি তম জন্ম নাম প্রজম। আরে মহাপ্রভুর হৃদয়ে এই গীতের আদ্যক্ষ প্রবেশ করতে মহাপ্রভুর সর্ব অঙ্গে যেন পুলকিত হয়ে উঠল। কে আমাকে এই গীত শোনালো? কে আমাকে এই গীত শোনালো? কে আমার পরম বান্ধব হয়ে এই গতি গীত শুনিয়ে আমাকে কিনে নিল? আর দেখলেন না, আর বিচার করলেন না। যখন এইভাবে মহারাজ গতি গীত শ্লোক উদ্ধৃত করতে শুরু করলেন, শুনছেন কত সুন্দর গতি গীত, গোপীদের হৃদয়ের আর্তনাদ যখন রাজার মধ্যে বেরিয়েছে, ও রাজা তার প্রতি কৃপা তো অবশ্যই হয়ে গেল। তব কথাম তপ্ত জীবনম, সেই কথার কি অমৃত, যার দ্বারা জীবের তপ্ত জীবনটাও, ত্রিতাপ জ্বালায় দগ্ধ জীবনটাও সুশীতল হতে পারে। মহাপ্রভুর সেই দিব্য অনুকম্পায় আজ প্রতাপপুত্র মহারাজ কৃপা লাভ করলেন, তাকে আলিঙ্গন করে দৌড় দিলেন। সবাই বললেন দেখো প্রতাপপুত্রের প্রতি কৃপা হলো। মহাপ্রভু বললেন প্রতাপপুত্রের উপরে কৃপা তো পূর্বেই হয়েছে। কেন? যখন থেকে প্রতাপপুত্র মহারাজ ওই ঝাড়ু নিয়ে হীন কাজ শুরু করেছেন, মহারাজা হয়ে যখন হীন কাজ তিনি করেছেন, তখন থেকে তার প্রতি কৃপা শুরু হয়েই গেছে। আর কৃপার দেরি কি? এইবার কৃপা প্রকাশের পালা ছিল, তাই এই স্থানে সেই কৃপা প্রকাশ হয়ে গেল। সকল সম্মুখে মহাপ্রভু মহারাজ প্রতাপপুত্রকে আলিঙ্গন করে কোল দিয়ে নিজে করে দিলেন। কতদিনের অপেক্ষা, আশা, অভিলাষ মহারাজ অপেক্ষা করছিলেন যে তিনি আমাদের মহাপ্রভুর কৃপা পাবেন।
তাই সেই কৃপা পূর্ণ হয় আর মহাপ্রভু আমাদের প্রতাপরুদ্র মহারাজকে বরদান করেন। তাই উপবনী মহাপ্রভুর সহিত সেখানে রাজার মিলন এবং রাজার প্রতি কৃপা হয়। এরপরে 8 দিন ব্যাপী সেখানে জগন্নাথের নিত্য সেবায় আনন্দ দিতে সকলে মিলে মেতে থাকে। যে সেবার মাধুর্যময়ী সেবায় আমরা জগন্নাথ মহিমা এখানে পাই। ভরা পঞ্চমীর যাত্রা, যেখানে লক্ষ্মী দেবী পর্যন্ত দর্শন করে যান। আসলে কি মাধুর্যের ঘরে সব লক্ষ্মীও স্থান নেই। কালকে আমরা রায় রামানন্দ সংবাদে শুনলাম, রায় রামানন্দ এক এক করে উদ্ধৃত করতে করতে শেষে এসে বললেন, সবার মধ্যে শ্রেষ্ঠ কান্তা প্রেমকে বলেছিলেন প্রথমে। তার সিদ্ধান্তে সেটাই সর্বস্বার্থের সার ছিল। রায় কহে কান্তা প্রেম সর্বস্বার্থের সার। কেন কান্তা প্রেমকে শ্রেষ্ঠ করেছেন? বলে কান্তা মানে তো শ্রেষ্ঠ। এখানে সঙ্গে একটি শ্লোক উদ্ধৃতি করে দিলেন। কেন বললেন, যে লক্ষ্মী জন্ম জন্ম ধরে প্রভুর চরণ সেবায় নিযুক্ত থাকে, প্রভু কোনোদিনও তার কণ্ঠ জড়িয়ে ধরেননি। যে লক্ষ্মী সারা জীবন মহাপ্রভুর চরণ ব্যতীত আর অন্য স্থানের আশা করেনি, সেই লক্ষ্মী কিন্তু রাসবিহারী পর্যন্ত স্থান পায়নি। পেয়েছেন কারা? বললেন গোপী যারা, যারা কৃষ্ণ গতা প্রাণ একান্ত অনুরাগের সহিত আমার কৃষ্ণের ভজনা করেন, যাদের মন প্রাণ জীবন সর্বস্বই কৃষ্ণময়, সেই অন্তরঙ্গা গোপীরাই শুধুমাত্র রাসবিহারী স্থান পেয়েছিলেন, যাদের কণ্ঠ ধরে কৃষ্ণ বিহার করেছিলেন। সেই কণ্ঠে কান্তা প্রেমের স্রোতে ভেসে নবদ্বীপে গৌর হয়ে ভেসে উঠলেন। আজকে মহাপ্রভুর সেই দিব্য অনুরাগ। লক্ষ্মী দেবী তো গেছিলেন, রাসে লক্ষ্মী দেবী গেছিলেন না, কিন্তু লক্ষ্মী দেবীর প্রবেশ হয়নি। কিন্তু লক্ষ্মী দেবী কৃপা লাভ করলেন বটে, আজও রাসবিহারে প্রবেশ করতে পারেননি। বৃন্দাবনে তো আজও তিনি বেলবনে বসে বসে তপস্যা করেই যাচ্ছে। কিন্তু লক্ষ্মী দেবী এইটুকু বুঝেছেন, যখন তিনি প্রথম রাসবিহারে প্রবেশ করতে চেয়েছিলেন, গোপীরা তাকে বাধা দিয়েছে। বললেন, না, এখানে গোপী ছাড়া আর কারো পাওয়া যাবে না, তুমি তো লক্ষ্মী, ঐশ্বর্যময়ী মূর্তি, এখানে ঐশ্বর্যের স্থান নেই, এখানে শুধু মাধুর্যের স্থান। কৃষ্ণ ভজনে, গৌর ভজনে ঐশ্বর্যের কোন স্থান নেই, মাধুর্য ব্যতীত। লক্ষ্মী দেবী বললেন, আমি লক্ষ্মী, মহালক্ষ্মী, আমি নারায়ণের ধরনী, আমার তোমরা রাশি করতে দেবে না। বললেন, না, এই রাশিটা আমাদের একান্ত, শুধুমাত্র গোপীদের, যারা মাধুর্যময়ী সেবার ব্রতী হয়েছে। লক্ষ্মী বলেন, বেশ, আমি এই রাসবিহারে ঢুকবই। তাই তিনি বৃন্দাবনে বসে বসে তপস্যা শুরু করলেন। গোবিন্দের তপস্যা, কৃষ্ণচন্দ্রের কৃপা লাভ করার জন্য কৃষ্ণচন্দ্রের তীব্র তপস্যা শুরু করলেন। অনেক দিন তপস্যা করছেন, কৃপা হয় না। অনেক দিন চলে গেল, গোপীরা বলছেন, কি গো, কৃপা হলো? রাসবিহারে ঢোকার অনুমতি পেলে? লক্ষ্মী বলল, পাইনি। বলে, তপস্যা করছো, গোবিন্দের উপাসনা করছো? বলল, হ্যাঁ,
তপস্যা তো করছি, আজ বহু বছর হয়ে গেল, কিন্তু আমি না আমার উপাস্যকে বদলে ফেলেছি, আমি আমার ইষ্টকে বদলে ফেলেছি। বললেন, আচ্ছা লক্ষ্মী, তুমি কি এটাও জানো না যে উপাস্যকে কখনো বদলাতে নেই? উপাস্য কখনো বদলানো যায়? উপাসনার ধনকে, ইষ্টকে কখনো বদলাতে নেই। আর তুমি ইষ্টকে বদলে দিলে? লক্ষ্মী দেখলেন, হ্যাঁ আমি আমার ইষ্টকে বদলেই দিলাম। আমি এই বেলবনে বসে বসে কৃষ্ণের ভজনে, গোবিন্দ ভজনে ব্রতী হয়ে আজ এত বছর কাটিয়ে বুঝলাম, এই ব্রজে শ্রী রাধিকার কৃপা না হলে গোবিন্দের কৃপাটুকু পাওয়া যায় না। এতদিন কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করে মহালক্ষ্মী বেলবনে তপস্যা করছিলেন। মহালক্ষ্মী বুঝলেন ওই কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করে আমি কৃষ্ণকে পাবো না, বরং আমি যদি রাধা রাধা নাম জপ করতে পারি, আমি অনায়াসে আমার কৃষ্ণচন্দ্রকে পাবো। তাই আজ আমি সেই রাধা রাধা নাম জপ করছি, যে রাধা নাম জপ করে স্বয়ং লক্ষ্মী দেবী আজকে কৃষ্ণচন্দ্রের কৃপা লাভের জন্য ব্রতী হয়েছে। শাস্ত্রে বলেন, এইটা বুঝে গেলেই ভজন হয়ে গেল। কেউ যদি বুঝেছে যে রাধা রাধা জপ করলে কৃষ্ণ ভক্তি অনায়াসে পাওয়া যায়, এই স্মৃতি জ্ঞানটাও যদি কারো হৃদয়ে এসেছে, শাস্ত্রে বলেন, তাহলেই সে ভজনের কৃষ্ণতম পথ পেয়ে গেছে, এবার শুধু সেই পথে চলা, সঠিক পথটা পেয়ে গেছে। তাই 8 দিন ধরে রথযাত্রার দিব্য সুখ সেখানে চলল। মাধুর্যমণ্ডিত বৃন্দাবন তত্ত্ব গুন্ডিচা মন্দিরে জগন্নাথের সেবায় ভগবান উপস্থিত থাকেন। 8 দিন পরে জগন্নাথ দেব আবার ঐশ্বর্যমণ্ডিত দ্বারকা তত্ত্ব সেই জগন্নাথ মন্দিরে পুনরায় ফেরত চলে গেলেন। আর এইদিকে মহাপ্রভু তার সমস্ত যত ভক্তগণ ছিল সেখানে আজকে যারা যারা গৌড় দেশ থেকে এসেছিলেন, গৌড় দেশীয় ভক্তবৃন্দদেরকে মহাপ্রভু বিদায় দিয়েছে। 4 মাস ভক্তরা চাতুর্মাস্য ব্রত করতেন। প্রত্যেক বছরই এটা হতো। গৌড় থেকে রথযাত্রার আগে ভক্তরা লীলাচলে যেতেন, রথযাত্রা পার করে চাতুর্মাস্য ব্রত পূর্ণ করে তারপরে সবাই আবার গৌড় দেশে ফেরত আসতেন। মহাপ্রভু নিজে তাদেরকে বিদায় দিতেন। এই অদ্বৈত আচার্য কর্তৃক মহাপ্রভু সমস্ত গৌরবাসীদেরকে আমন্ত্রণ পাঠিয়ে, এমনকি সতী মাতার দ্বারা গৌরবাসীদের যে মহাপ্রভুর প্রতি অনুরাগ, প্রাণ ঢালা সেবা, তাকে পৌঁছে দিয়েছে লীলাচলে। এইভাবে মহাপ্রভু লীলাচলে অবস্থান করে এবার মহাপ্রভুর অন্তরে বাসনা হলো, আমার তো অনেক ইচ্ছা, আমি বৃন্দাবন যাব। কিন্তু পূর্বে বৃন্দাবন যাওয়ার চেষ্টা করেছেন, প্রভু হয়নি। পূর্বে চেষ্টা করেছিলেন যখন গৌড়ে এসেছিলেন, সেই গৌড়ে নদীর খাস আর সাগর মল্লিক হোসেন সাহেব দুইজন, মানে দুইটি বাহু বলা যেতে পারে, একজন সেনাধ্যক্ষ, একজন কোষাধ্যক্ষ, দুইজন। কোষাধ্যক্ষ হলেন নবীর খাস, যাকে আমরা পেয়েছি রূপ গোস্বামী। সাগর মল্লিক
যার নাম পরবর্তীতে হলো আমাদের সনাতন গোস্বামী ভাব। তিনি ছিলেন সেনাধ্যক্ষ। এই দুইজনের সঙ্গে মহাপ্রভুর মিলন হয়েছে। আসলে তাদেরকে উদ্ধার করা, তাদের মধ্যে সে অনুরাগ। মহাপ্রভু সব থেকে বড় এখানে কাজ করেছেন, তিনি 6 গোস্বামীর জাগরণ ঘটিয়েছেন বৃন্দাবনে। বৃন্দাবনে 6 গোস্বামীর জাগরণ ঘটিয়ে বৃন্দাবনের লুপ্ত তীর্থের মহিমা মাধুর্যকে সাজিয়েছেন। আজকে বৃন্দাবনের কিন্তু রূপরেখাটা মহাপ্রভুরই নয়নে অঙ্কন করা। মহাপ্রভু নিজের নয়ন দিয়ে সেই রূপরেখা অঙ্কন করেছেন, আর তাতে রং দিয়েছেন, স্বরূপ দিয়েছেন, স্থাপত্য দিয়ে সাজিয়ে দিয়েছেন মহাপ্রভুরই তার অন্তরঙ্গ পার্শ্বদ এই সর্বস্বামী বর্গ। এই 6 গোস্বামীর কৃপা স্পর্শে বৃন্দাবন মাধুর্যমণ্ডিতে সুন্দর করে সেজে উঠেছে। এই 6 গোস্বামীর মধ্যে অন্যতম আমাদের বাংলার রূপার গোস্বামীকে উদ্ধার করার জন্য মহাপ্রভু প্রথম এসেছিলেন আমাদের বগুড়ে মালদায়। তখন এনারা রাজ কর্মচারী রূপে রয়েছে। মহাপ্রভুর সঙ্গে দেখা, কথা বার্তালাপ সব হয়েছে। সেই সময় মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছিলেন। তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন, প্রভু এই এত শত সহস্র ভক্তদের নিয়ে বৃন্দাবন, আর যাই হোক ওই বৃন্দাবন যাত্রা তীর্থযাত্রা হয় না। তীর্থযাত্রাতে যেতে গেলে পরে একান্তে যেতে হয়। ওই ভিড় নিয়ে গিয়ে, দল নিয়ে গিয়ে, তীর্থভূমি হলো অনুভবীয় স্থান। কেন? শাস্ত্রে বললেন এগুলো হলো ভগবানের লীলাভূমি। সেগুলো কিন্তু ভগবান লীলা করছে না কোনো, আমরা গিয়ে দেখতে পাবো লীলা হচ্ছে না। এখন তো সেই স্থানগুলো খোলা ফাঁকা আছে, তাহলে গিয়ে কি হবে? বলে ওই স্থানে গিয়ে সেই লীলাগুলোকে অনুভব করতে হবে। ভগবান একবার, এই তো এটা বংশীবট না, এখানে একবার ভগবান সমস্ত গোপীদের অভিলাষ পূরণের জন্য বংশী ধ্বনি করেছিলেন। ও এটা গোবর্ধন, একেই তো ভগবান ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য 7 দিন 7 রাত ধরে হস্তে ধারণ করেছিলেন। সেটা অনুভব করতে হবে। কিন্তু আশ্চর্য, সঙ্গ যতনে সকলে গিয়ে আর কথায় পরিক্রমা করে বেড়াচ্ছে। পরিক্রমার পথে পরিক্রমা করতে করতেও বাড়ির কথা, কুটুম্বের কথা আলোচনা চলে। এতে তীর্থের মহিমা বা মাহাত্ম্য কিছুই লাভ করা যায় না। সমস্ত ভক্তগণ পার্শ্বদেরকে নিয়ে বসেছেন, আর তিনি আলাপন করছেন, আমার তো অনেক দিনের ইচ্ছা, আমি বৃন্দাবন গমন করব। পূর্বে চেষ্টা করেছিলাম, তখন সনাতন গোস্বামী বলেছিলেন, এই সাগর মল্লিক যিনি ছিলেন পূর্বে, তিনি বলেছিলেন, প্রভু এই এত সংগঠন নিয়ে তীর্থযাত্রা বৃন্দাবন যাত্রা হয় না। বৃন্দাবন যেতে গেলে একান্তে যাও, সৎ সঙ্গে কিংবা গুরু সঙ্গে তো সর্বোত্তম, যদি গুরুদেবের সঙ্গে যেতে পারো। কিন্তু বহু দল বল আমরা গেলে কি করি? হ্যাঁ বৃন্দাবন যাচ্ছি, যাবি নাকি? কুটুম আত্মীয় স্বজন যত আছে, মানে কি বলতো, এই যে আমাদের কুটুম্বের প্রতি ভালোবাসা, আমরা চাই বৃন্দাবন গেলে সেখানে যেন আমার সংসারটা থাকে। ওই জন্য চেষ্টা করি আমার যত কুটুমিক নিয়ে যাওয়া যায়, ভালো হবে। কোন কম করতে লাগবে, কারণ ওখানে তো কুটুমের মেলা আমি বসাই না। চিনি না বাবা, বলো চিনি না তো, বৃন্দাবন যাবো চিনি না, তাহলে আমি সঙ্গ তো লাগবে। ওই সঙ্গটা তো ভালো, সৎসঙ্গ, ওই সঙ্গটা তো ভালো, কিন্তু আমরা এখন বৃন্দাবন যেতে গেলে আপনি যদি যাচ্ছেন, কেউ যাচ্ছে, বোনের বাড়িতে খবর দিচ্ছে যাবি, আমি ওই গাড়িতে চলে যাচ্ছি,
আত্মীয় স্বজন আমাদের গ্রাম থেকে গাড়ি যাচ্ছে, যাবি? শাস্ত্রী বলে এটা খারাপ। এই স্বজন বান্ধব কুটুম্বদেরকে নিয়ে যাওয়া বৃন্দাবনের মহিমাটা জানা সম্ভব হবে না। ওই জন্য শাস্ত্র বলেন গুরুর সঙ্গে যাও, সাধু সঙ্গে যাও, সৎ সঙ্গে যাও, যারা বৃন্দাবনের পথিক, যারা বৃন্দাবনের পথ চেনে, শাস্ত্র বলেন তাদের সঙ্গে যাও। কিন্তু যত পারিবে আত্মীয় কুটুম্বকে এড়িয়ে চলো, তাহলে উত্তম হয়। তো সনাতন গোস্বামী সেই দিন বলেছিলেন, কিন্তু সনাতন গোস্বামীর কথা শোনেননি। মহাপ্রভু গমন করেছিলেন, কিন্তু কানাইয়ের নাটশালায় গিয়ে মহাপ্রভুর অনুভব হলো আর যাওয়া যাবে না। বাপরে, এর হয়তো ওর হয় না, ওর হয়তো ওর হয় না। প্রভু দ্বারা আমাদের কয়জনের সেবাই হয় না। পুনরায় মহাপ্রভুর মনের ইচ্ছা, আমি যদি একটু বৃন্দাবন যেতে পারি। ভক্তবৃন্দরা বলছেন, বেশ তো, চলুন না প্রভু, আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। মহাপ্রভু বললেন, না, পূর্বে গমন করেছিলাম, কানাইয়ের নাটশালা থেকে আমার যাত্রা ব্যর্থ হয়েছে, আর আমি যাবো না সঙ্গে, গেলে একান্তেই যাবো, একা কি যাবো। সবাই মিলে বললেন, প্রভু আপনি একা যাবেন? একা তো আপনাকে যেতে দেওয়া যাবে না, কারণ একে তো আপনি বৃন্দাবনের কথা স্মরণ করলেই মহাভাবে ভাবিত হয়ে, মহাভাবসে ভাবিত হয়ে আপনি মূর্ছা যান। আর এই বৃন্দাবনের পথে আপনি কি করে যাবেন? কখন যে মহাভাবে ভাবিত হয়ে আপনি মূর্ছা করে রইবেন। পথে আপনার সেবা, স্নান, বাহ্য ক্রিয়া আদি আপনার বসন কে বহন করবে? তাই একজন কাউকে নিয়ে যেতে। মহাপ্রভু আবার বলছে, কাকে নিয়ে যাবো? যাকে নিয়ে যাবো তো অন্য বাকিদের তো মনে ব্যথা পাবে তারা। সবাই মিলে বলে, না, আমাদের সকলের সিদ্ধান্তে একজন, এর নাম বলভদ্র ভট্টাচার্য। এই অনেক আশা করে নীলাচলে এসেছে, কিন্তু মহাপ্রভু সঙ্গ পাবে বলে। এর মধ্যে অনেক দিনের ইচ্ছে মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবন গমন করবে, থাকবে। পরম নিষ্কিঞ্চন ব্রাহ্মণ, প্রভু একে সঙ্গে নিয়ে আপনার সাথে কোনো সমস্যা হবে? আর তার সঙ্গে একজন সেবাই ব্রাহ্মণকে পাঠানো, যে আপনার সেবার ব্যবস্থা করবে। কিন্তু প্রভু আপনি যে বলছেন আমাদেরকে নিয়ে যাবেন না, কিন্তু আপনি যখন পথ দিয়ে যাবেন, পথে যত লোক আপনাকে দেখবে, মনে আছে যখন আপনি দক্ষিণ ভারতে গমন করলেন, পথে যারা যারা আপনাকে দেখল, তারা তো আপনাকে দেখে আপনার সঙ্গ গ্রহণ করে মহানাম প্রেমে বৈষ্ণব হল। আবার তারা যেই যেই গ্রামে গেল, তাদেরকে যারা যারা দেখলো, তারাও বৈষ্ণব হলো। সেই বৈষ্ণবদেরকে যারা যারা দেখলো, তারাও বৈষ্ণব হলো। এরা হলো প্রেম পরশমণি। সমস্ত ভক্ত বৈষ্ণবদেরকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিলেন, বৃন্দাবন তিনি এই লোক পথে যাবেন না। কেননা লোক পথে তিনি যদি বৃন্দাবন গমন করেন, তাহলে তাকে দর্শন করে অনেক ভক্তদের ভিড় জমে যাবে। তাই মহাপ্রভু বলে, লোক পথে নয়, আমি বনপথে বৃন্দাবন গমন করব। ভক্তরা বললেন, বনের মধ্যে তো কোনো পথ নেই। পূর্বে উড়িষ্যা থেকে একদম কাশীধাম পর্যন্ত পুরোপুরি গভীর অরণ্যে পরিপূর্ণ ছিল তখনকার সময়। পুরো উড়িষ্যা থেকে একদম কাশীধাম পর্যন্ত পুরো মধ্যস্থলের যতটা জায়গা সবটা বনভূমিতে পরিপূর্ণ ছিল। বৃন্দাবন যেতে হলে বাংলার উপর দিয়ে যেতে হবে, কেননা একমাত্র বঙ্গভূমিতেই লোকালয় ছিল, বাকি পুরোপুরি বনভূমিতে পরিপূর্ণ ছিল। প্রভু
এই গভীর অরণ্যের পথ আপনি কি করে পার হয়ে যাবেন? এখানে তো কোনো পথ নেই, রাস্তা নেই। আপনি কোন দিক দিয়ে গেলে বৃন্দাবন পৌঁছাবেন সেই পথটা কি করে চিনবেন? মহাপ্রভু বলেন আমি ঠিক চিনে নেব। কেন? শাস্ত্রে বলেন মহাপ্রভু যেই দিকে যাবে সেটাই বৃন্দাবনের রাস্তা তৈরি হয়ে যাবে। মহাপ্রভু তো পথ দেখে যাবেন না, মহাপ্রভুকে দেখে দেখে পথ তৈরি হবে। মহাপ্রভুর পথ দেখানোর প্রয়োজন নেই, মহাপ্রভু নিজে জগৎ জীবের জন্য পথ তৈরি করে। তাই আজকে মহাভাব শিরোমণি আমাদের মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্য সঙ্গে আরেকজন সেবাই ভক্তকে নিয়ে বৃন্দাবন গমনের উদ্দেশ্যে আজ সমস্ত ভক্তগণ লীলাচরণ করে রইলেন। মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করলেন সঙ্গে বলভদ্র ভট্টাচার্য। মহাপ্রভু মহাপ্রেমে আবিষ্ট হয়ে হরিনাম সংকীর্তন সহজে মহা আনন্দে প্রেম করে কৃষ্ণ নাম গাইতে গাইতে দুবাহু তিলে প্রেম হয়ে গমন করেছেন। চলিতে চলিতে মহাপ্রভু এসে পৌঁছালেন সেই স্থানে। কোথায়? শাস্ত্রে বলেন সেই ঝাড়িখণ্ডের পথে, যেখানে মহাপ্রভু সমস্ত পশু পাখিদেরকে পর্যন্ত কৃষ্ণ নাম প্রেম দিয়ে ভরিয়েছে। সেই ঝাড়িখণ্ডের পথ আগত হয়ে সামনে গভীর বন। বলভদ্র ভট্টাচার্য বলছেন, প্রভু সামনে যে গভীর বন, এই বনে প্রবেশ করবেন না। শুনেছি এই বনে ভয়ঙ্কর হিংস্র জীবজন্তুরা বাস করে। এই বনের মধ্যে গেলে পরে সেই সমস্ত ভয়ঙ্কর জীবজন্তুদের দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। প্রভু এই পথে যাবেন না। মহাপ্রভু বললেন, আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি নামে বিশ্ব করি। এটা আমার সেই মঙ্গলাচরণের পর্বে, আদি পর্বে আমার উদ্ধৃতি ছিল। আমার নাম সার্থক করতে গেলে আমার নাম দিয়ে জগৎ ভরাতে হবে। তো শুধু মানুষ কেন, আমার এই নাম, আমার এই প্রেমটাকে সমস্ত পশু পাখি জীব জন্তু সকলের মধ্যে বিলাতে হবে, তবে তো আমার নাম সার্থক জগতে। আমার এই নামে যদি হিংস্র জীবেরা প্রেম না পায়, তাহলে এই নিষ্ঠুর দুঃখুর মানব জাতিকে আমি কি করে প্রেম নাম দেব? বলভদ্র, আমি এই বনপথেই বৃন্দাবন গমন করব। আগে মহাপ্রভু যাচ্ছেন, পিছন পিছন বলভদ্র ভট্টাচার্য আর সঙ্গে আর একজন সেবাই ব্রাহ্মণ। তারা পিছন পিছন যাচ্ছে ভয়ে ভীত, যে অগ্রসর হলে কি যে হয়, হবে না কাজ। আজকে তাই সেই পথ ধরে মহাপ্রভু গমন করলেন। উচ্চ হরিনাম সংকীর্তন করে মহাভাবে ভাবিত হয়ে দুবাহু তুলে মহাপ্রভু যাচ্ছেন। কিন্তু কি হলো, চলতে চলতে মহাপ্রভু দক্ষিণ পথ গিয়ে একটি ব্যাঘ্রের লেজে ঢুকে পড়ে গেলেন। দূর থেকে বলভদ্র ভট্টাচার্য দেখে বলছে, সর্বনাশ, আর কিছু প্রাণের রেহাই নেই। মহাপ্রভু ব্যাঘ্রের লেজের উপরে পা তুলে দিয়েছে, আর কি করে রেহাই হবে, আর কি করে রক্ষা হবে? ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মহাপ্রভু
দেখেছেন ব্যাঘ্র শায়িত হয়ে আছে, এই ভয় নেই মহাপ্রভু যে ব্যাঘ্র হিংস্র জীব আমাকে কামড়ে খেয়ে ফেলবে, আমাকে মেরে ফেলবে। মহাপ্রভু তাকে উদ্দেশ্য করে বলছে, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। মহাপ্রভু ওই ব্যাঘ্রকে দেখে বলছেন, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ বলি প্রভু করেন হুঙ্কার। মহাপ্রভু হুঙ্কার করে বলছেন, কেন বললো ব্যাঘ্র বলে? না, ঘুমিয়ে আছে দেখে। ঘুমিয়ে আছো, কৃষ্ণ নাম না জপ করে আর কত ঘুমাবে? আমাদের জীবনগুলো তো ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যাচ্ছে সারাটা। বাল্যরস, শিশুকালে বাল্যরস ঘুমিয়ে কেটে গেল, কৈশোরকালে খেলার রসে কেটে গেল, যৌবনকালে সংসার রসে কেটে গেল, সংসার রসে বিষয় রসে দিন কেটে গেল, বৃদ্ধকালে আবার জরাব্যাধি সামলাতেই জীবনটা কেটে গেল। আর ভজনের সময় কোথায়? তারপরে তো এত এত রোগ ব্যাধি এসে ঘরে বলে, তোমাদের সময় বাবা তোমরা এখন করো, আমাদের তো এক্সপায়ারি হয়ে গেছে, চলিচ্ছে এই মাত্র। তো শাস্ত্র বলছেন তেমনই আমরা কতদিন চলবো?